সমাজ তোমরা বিয়ে করলে লাজুক ধার্মিক ধার্মিকা তাকওয়াবান মেয়ে দেখে তোমরা বিয়ে করো। নবী সৌন্দর্যের কথা বলেন নাই, তাকওয়ার কথা বলছেন। হযরত ওমর গভীর রাত হয়ে গেছে, মরুভূমি দিয়ে ঘুরে ঘুরে হযরত ওমর দেখতেন কে খায় আর কে খায় না। আর আমার দেশের নেতারা ওই যে নির্বাচন আসলে তখন শাশিরে জড়াই ধরে, ও শাশি তোমার তো মার মতো দেখা যাচ্ছে, কি বাম মারতেছে শাশিরে, খুব পান জড়াই ধরতেছে। আবার ওই ফানি ফুনি কাদা কুদি দিয়ে ধরছে, না কোনো অসুবিধা নাই, চলে যান কে দরজার সামনে 3 দিন দরজা খুলবেন। কথা বলেন না, রাজনীতি এটার জন্য না, রাজনীতি গরিবের জন্য, অধিকার বঞ্চিত মানুষের জন্য, কৃষকদের জন্য, হতদরিদ্রের জন্য, অভাবী মিসকিনদের জন্য, এটার জন্য হলো রাজনীতি। রাষ্ট্র আমাদের সবার, রাষ্ট্রের দায়িত্ব যারা থাকে তারা হলো রাষ্ট্রের গোলাম। কথা কন না কেন, তারা রাষ্ট্রের গোলাম। হযরত ওমর তিনি বলতেন, আল্লাহ আমাকে খলিফা বানিয়েছে, আমি রাষ্ট্রের গোলাম। আল্লাহ কেন এত বড় দায়িত্ব আমার মাথার উপরে দিল? একজন মানুষ যদি ক্ষুধার্ত থেকে রাত্রিবেলা না খেয়ে থাকে, আমি ওমর আল্লাহর দপ্তরে কিয়ামতের ময়দানে কি জবাব সেই দিয়ে দেব? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। মধুপুরে গেছি আনারস কিনার জন্য, বললাম বাইরে বাগান থেকে আনারস কেটে দাও। ঢাকার থেকে বাচ্চা কাচ্চারে খাওয়াইলে ফরমালিন, এটা বিশুদ্ধটা খাওয়াই, হুজুর লাভ নেই। বললাম কারণ কি? ঢাকারটাও যা বাগানের ওটা। বললো কি হয়েছে? গাছের ভিতরে ফরমালিন মেরে দিছে। উরে বাঙালি, কি বাঙালির বাঙালি চিন্তা করতে পারছেন আপনি? কত শালা! এই জাতি নিয়ে সরকারও মহাবিপদে আছে। কি কথা কর নাকি? রাস্তা বানানোর জন্য ইট এনে তুইছে, সকালবেলা ওই কন্ট্রাক্টর এদের ইট 200 নাই, নিচে কেরা কুত্তা লয়ে গেছে গা, তো লইল কেডা? যাদের জন্য রাস্তা বানাইতেছে এরা চুরি করে নিয়ে গেছে। শোনেন, আমরা আসলে ভালো হইতে পারি না, মূল হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা। আমরা অধিক জনগণ এখনো মনস্তাত্ত্বিক ভাবে প্রবলেম, অনেক সমস্যা। হযরত ওমর ঘুরে ঘুরে দেখে কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। এই সাতকে সিলেটে কোটি কোটি টাকার মালিক আছে বাবা, মনে কিছু নিয়েন না। নবীর জীবনের একটা সুন্নত ছিল, সুন্নতের নাম আল্লাহর নবী উম্মতের বাড়ি খোঁজ নিয়ে তারপরে খাবার খাইতো। কোন উম্মতের বাড়ি খাবার নাই, নবী খোঁজ খবর রাখতো। এখন উম্মত টুপি মাথায় দিয়ে আসার নামাজ পড়ে চলে এসে মনে করলো হক আদায় করছি। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত রে, তুমি রাত্রিবেলা আসার নামাজ পড়ে খেয়ে ঘুমাও। তোমার গ্রামের কোন একজন মানুষ যদি ক্ষুধার্ত থেকে রাত্রিবেলা ঘুমায়, তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। একসাথে জোরে বলেন না মারহাবা। এটার নাম ইসলাম। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কথা কন না কেন? এই সুন্নত উম্মত ভুলে গেছে, এই সুন্নতের কথা উম্মতের মনে নাই। খালি কই মিষ্টি দাও, এটা সুন্নত। মিষ্টি দাও, এটা সুন্নত। খাওয়ার পরে কই মিষ্টি আনছত নি চলি না চাচা, তুই কি জানিস না আমি খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত? খালি মিষ্টি তালাশ করি, কিন্তু গরিব মানুষের খোঁজ নেই না। নবীর উম্মত, আমার দেশে কারো টাকা যদি থাকে, কারো 80,000 কোটি, কারো 50,000 কোটি, কারো 10,000 কোটি, কিন্তু কারো 80 টাকাও নাই। কি কথা কর না কেন? যার আছে সে 80,000 কোটি টাকার মালিক, আর যার নাই তার 80 টাকা পকেটে নেই। একজন ইমামের বেতন কত?
ইমাম দিয়ে দড়ি, পরে আসতেছি, রিক্সাওয়ালারে পরে ধরবো। হ্যাঁ, জোরে কন। জাতি জানুক, এই ভিডিওতে লক্ষ লক্ষ মানুষ দেখবে, ইউটিউবে আমার ওয়াজ অন্তত লক্ষ লক্ষ মানুষ দেখবে। জাতি জানার দরকার আছে একজন ইমামের বেতন কত। ৬,০০০ মাসে যদি ৬,০০০ হয় তো দিনে কত পড়ে? হ্যাঁ, ২০০ টাকা ধরলাম, ২০০ টাকা দিয়ে ৬,০০০ টাকা একজন ইমাম, তার স্ত্রী আছে, তার বাচ্চা আছে, কি হবে বলেন তো? আপনার বিবেক কি বলে? কি হয়? তার স্ত্রীর তো মনে শখ জাগে, আমার স্বামী আমার জন্য ভালো একটা কাপড় কিনে দিন, ভালো কিছু বাজার নিয়ে আসবেন, আমার স্বামী আমার এই বছর শেষে একটা গহনা টহনা কিছু একটা তো দিবে। একটা মেয়ের জীবনে শখ তো অনেক কিছুই থাকে, তার স্বামী তাকে কিছু দিবে। সন্তানের জীবনে অনেক আশা থাকে, বাবা কিছু ভালো খাবার কিনে দেবে। তারপরে আবার কিছু মানুষ আছে ওই ইমামের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লাগে। তো শুয়ারের চাইতে নিকৃষ্ট কথা, ক্লিয়ার মাত ভাই, বাকি ঝুঁকি করে লাভ নেই। ও তো মানুষের কাতারেই পড়ে না। আবার যদি কারোর জন্য দোয়া না করে তো ইমাম শেষ। মনে কিছু নিয়েন না, আমি ইনসাফের কথা বলতেছি, ইনসাফের কথা বলতেছি। ইমামের চাকরি শেষ, দাঁড়া তুই আমার মার জন্য দোয়া করলি না, তুই কয়দিন আমার মসজিদে থাকতে পারিস দেখাইতেছি। এই গুতাগুতি শুরু হয়ে গেছে। আহা, ধরেন চাকরিটা শেষ হয়ে গেল, ইমামের চলে গেল, মাসের বেতনটা দিয়ে দিলেন, বাকি 3 মাস তার মা আছে, বাবা আছে, স্ত্রী পুত্র কেউ নাই, মা বাবা তো আছে। মা তো আশায় থেকে ছেলেটা চাকরি করে হয়তো কিছু নিয়ে আসবে। 5,000 টাকা বেতন দিয়ে কি হয়? আমার দেশের বহু বাচ্চা কাচ্চার এই সারা মাসের খরচা 5,000 10,000 টাকাও খরচা হয় না। অনেক বাচ্চা ফ্যামিলি আছে, 10-এর উপর খরচা হয়ে যায়। একটা বিড়ির দাম কত? সরম করে কিছু করার দরকার নাই, বিড়ি যারা খান তো খান, আমি তো আর শোনাইতে পারতাম না। একটা বিড়ির দাম কত? 5 টাকা। একজন মানুষ প্রত্যেক দিন বিড়ি খায় কয়টা? 10টা। একজনের জিজ্ঞেস আসা বিড়ি কয়টা লাগে? কয় 60 টাকা। গুরু জিন, 10টা বিড়ি ধরেন তো, 10টা বিড়ি 5 টাকা করে হলে কত টাকা গেল? মাসে কত গেল? 1500 টাকা। একজন লোক 1500 টাকা মাসে খরচা করে বিড়ির পিছনে। ওই লোকটাকে যদি বলেন চাচা, ভাই, বন্ধু, মসজিদের ইমামের বেতন উপলক্ষে আপনি 200 টাকা দেন, তার বিড়ির খরচ চলে, কিন্তু আল্লাহর ঘরের ইমামের জন্য 200 টাকা বেতন হয় না। খালি মসজিদ কমিটির দোষ দিয়ে লাভ নাই, ক্যাশিয়ারের দোষ দিয়ে লাভ নাই, বোতলের দোষ দিয়ে লাভ নাই। দোষ হলো পাবলিকের। বেতন যদি কয় 200 টাকা, 6 মাস ঘুরায়, ক্যাশিয়ারের জুতা শেষ। ভাই দিলেন না কই দিবানি? দিলেন না দিবানি? দিবানি কইতে কইতে রমজান ঠেকাইছে, রমজানের শেষে এসে ভাই দিলেন না, ক্যাশিয়ার কি করবে? চাইতে চাইতে তার গলা শুকাই ফেলছে। দিলেন না কই দিবানি? রমজান শেষ, অর্ধেক বেতন দেয়া, বাকি অর্ধেক পরে দিবানি, আর কিয়ামতের আগে আর দেখা হবে না। তবে যারা এই সমস্ত কথা কাজগুলি করেন, মনে রাখে দিয়ে শুনে রাখেন, ইমাম ঠকাইয়া আল্লাহর ঘরের সাথে বাহানা করিয়া জান্নাতে যাওয়ার আশা কইরেন না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ইমাম ঠকেন। আমি ভুটান গেছিলাম, ভুটান আজ অনেক বছর আগে, করোনার 3-4 বছর আগে ভুটান গেছি। ইন্ডিয়ার জয়গার মাহফিল শেষে ওখান থেকে ভুটান গেছি। ভুটানের যে জাতীয় বৌদ্ধ মন্দির, জাতীয় মন্দির, আমাদের যে জাতীয় মসজিদ আছে ওদের জাতীয় মন্দির আছে, জাতীয় বৌদ্ধ মন্দিরটা একবারে স্বর্ণ দিয়ে খুব সুন্দর করে বানানো। তো বৌদ্ধের মূর্তিটা বানাইয়া একবারে ভিতরে ওদের প্যাগোডার কি বলে মন্দিরের ভিতরে সাজায় রাখছে, সোনা দিয়ে বানাইছে। বৌদ্ধের কাজ করে দিয়ে ফ্যাটটা বড় সুন্দর করে বানায় রাখছে। একজনের কা হুজুর আগে যে বৌদ্ধ আছিল এটার শরীর লয়ে গেছে, নতুন এটার বানাইছে খুব সোনা দিয়ে
পুরা মন্দিরটারে স্বর্ণ দিয়ে বানাইছে। তা আমি ঢুকার পরে যে ওই বৌদ্ধ ভিক্ষু যারা আছে, বৌদ্ধ ভিক্ষু, ভিক্ষু কয় ওদেরকে, ওরা দুনিয়া বিরাগী থাকে, একবারে শালু মালু পরা, মাথার টাক, একজন বাঁশি বাজাচ্ছে আর একজন ত্রিপিটক পাঠ করতেছে সুরে সুরে, সন্ধে সন্ধে ত্রিপিটক পাঠ করতেছে বৌদ্ধর সামনে, আর একজন বাঁশি বাজাচ্ছে। তা আমি যাওয়ার পরে আমার দেখিয়া ফাগরি চাকরি জুব্বা সুব্বা দিয়ে বুঝছে এটা হলো হুজুর, হুজুর মানে মুসলমানদের হুজুর, আর ওরা হলো বৌদ্ধদের হুজুর, বুঝতে পারছেন? তা আমার দেখে বুড়া আঙুল দেখে, হ্যাঁ ঠিক আছে। তা আমি চিন্তা করলাম তুমি বুড়া আঙুল দেখালে আর তার জোয়ানটা দেখালাম না, আমাকে হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক ঘুরে টুরে দেখলাম, একটা জিনিস আশ্চর্য লাগলো, তারা মন্দিরটা বানাইছে স্বর্ণ দিয়ে, আর আমরা মসজিদে টাকা দিতে গেলে সিরাটা তারা সিরা টাকা, শুক্রবার দিন টাকা চালাইতে পারে না, 10 টাকা সিরা এটা টুক করে বাক্সের ভিতরে ফেলাই দিয়ে চলে এসেছে। উরে সিটার শয়তানে আসে, উরে সিটার রে তোরা, তোরা আল্লাহর ঘরের সাথে ফাজলিমি করিস, তোরা আমার সাথে বড় সিটার। এটা আমরা মুসলিম। সাহাবীরা এই জন্য রক্ত দেয় নাই। আহা, বেলালের জীবনে সত্য চাইছে, শোনাচ্ছে। সাহাবীরা এই জন্য রক্ত দেয় না, তাদের আসন সর্বোচ্চ শিখরে, কারণ কি জানেন? তাদের বিশ্বাস ও ভালোবাসার মধ্যে কোনো খুঁত ছিল না, কোনো খুঁত ছিল না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুরতে ঘুরতে চলে গেলেন রাতের আধার। এই আধারে চলে যাওয়ার পরে হযরত ওমর দেখলেন কুঠিরে মিট মিট করে আলো জ্বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের পাশে যে দাঁড়াইলেন, ভিতর থেকে এক মহিলা ডাক দিছে, মা দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটা ডাক দিয়ে বলল, মা রে, দুধের সাথে যদি পানি মিশায়, ওমরের গোয়েন্দা যদি জানে কালকে আমাদের বিচার হবে। আপনি তো জানেন ওমরের আইন বড় কড়া, সে কাউকে ছাড় দেবে না। মা ডেকে বলতেছে, মেয়ে এত রাত ওমরের গোয়েন্দা কি করে জানবে যে তুমি দুধের সাথে পানি মিশাইছ? মেয়েটা ডাক দেখায়, মারে ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, আমার আল্লাহ তো জানে। মা দুধের সাথে পানি মিশাইব না রে মা, আমার আল্লাহ জানে। দুধের সাথে পানি মিশাবো না মা, আমার আল্লাহ জানে রে মা। দুধের সাথে পানি মিশাবো না রে মা। কি বুঝলেন আপনারা? ও নবীর উম্মত, হযরত ওমর গোলাম আসলামকে বলেন, জায়গাটা নির্বাচন করো, চীনে যেতে হবে, কালকে সকালে আসতে হবে। একটা মেয়ে রাতের আধারে আল্লাহর ভয়ে দুধের সাথে পানি মিশায় না, এইরকম মেয়ে আমার ঘরে কয়জনের আছে? ও বাবাজি, আমার দেশের বেডিরা বিদেশ থেকে টাকা আসলে খালি ফুসকা খাওয়ার জন্য দূর পারে, নাম দিয়েছে বিসমিল্লাহ চটপটি হাউস। ওরে ছাগলের মতো খালি খাচ্ছে, বেডিরা ছাগলের মতো খাচ্ছে। পরে ফার্মেসিতে যায়, ভাই এক পাতা সার্জেল দেয়, গ্যাস্ট্রিকের ওষুধ খাবি তো ভালো না, খাবি যাবি খায় আমার দেশের মানুষ। শুনেন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। কথাগুলি যদিও রসিকতার স্বরে বলতেছি, কিন্তু কথা দামি, মা বোনেরা শুনে যাবেন। আহা, এমন মেয়ে। হযরত ওমর বললেন, সকালবেলা ফজর পড়লেন, গোয়েন্দাদেরকে বললেন, যাও খোঁজ নিয়ে আসো, দেখো ফ্যামিলির মধ্যে কারা আছে। খোঁজ নিয়ে দেখা গেল মেয়েটার বাবা মারা গেছে, হত দরিদ্র, খুব মিসকিন অসহায়,
দুধ বিক্রি করে খায়, দুধ বিক্রি করে সংসার চলে। হযরত ওমর ছেলেদেরকে ডাক দেয়, বলেন ও ছেলেরা, তোমরা বিয়ে করবা কে? বড় ছেলে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বা জান, আমার তো বিয়ে করার প্রয়োজন নেই, আমার স্ত্রী আছে, আমার ছোট জনকে দিয়ে দেন। ছোট ছেলেটাকে ডাক দেয়, বলেন বেটা বিয়ে করবা? বলে হ্যাঁ আব্বা, আপনার ইচ্ছা। বলতেছে, বেটারা আমার মেয়ে পছন্দ হয়েছে অমুক বধূ পল্লীতে, বেদুইন কিন্তু খুবই দরিদ্র, দুধ বিক্রি করে তাদের সংসার চলে। ছেলে বলল, আব্বা আপনার পছন্দই আমার পছন্দ। হযরত ওমর ডাক দেখায়, বেটারে এমন বউ তো, এমন মেয়ে তো ওমরের পুত্রবধূর দরকার। রাতের আধারে যে মেয়েটা আল্লাহর ভয়ে দুধের সাথে পানি মিশায় না, এই মেয়েটাই দরকার। আর আমার দেশে কত মানুষ দুধের মধ্যে ভেজাল, খাবারের মধ্যে ভেজাল, ফলের মধ্যে ভেজাল, বিরিয়ানির মধ্যে ভেজাল, জিলাপির মধ্যে ভেজাল, পানির মধ্যে ভেজাল, ওষুধের মধ্যে ভেজাল, চারপাশ দিয়ে ভেজাল। ভেজালে শুধু মানুষের বিভিন্ন ধরনের রোগ, হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, খাদ্য খাবারের মধ্যে ভেজাল, শিশুদের বাচ্চাদের খাবারের মধ্যে ভেজাল। এই ভেজাল দিয়ে দিয়ে আমার দেশের মানুষেরা ভেজাল দেয়। বাবা, বোঝা গেল ওরা মুসলমান তো দূরের কথা, আগে মানুষই হতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান তো আর উপরে, মানুষ হয়েছে কিনা এটা বলে। মুসলিম তো আর উপরে, মুসলমান তো কোনো খাবারে ভেজাল দিতেই পারে না। কথা কোন না কেন ঠিক? মুসলমান কোনো খাবারে ভেজাল। মাদ্রাসাতে আগে ব্যবসা করছিলাম আমার জীবনে, একদিন 3 দিন ব্যবসা করছি। আমরা দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ আসে, তো ওই স্টুডেন্ট লাইফে 4-5 বন্ধু মিলিয়ে 3 জনের ব্যবসা লাগছি। সার ব্যবসা, আয় সার দোকান দিই, বিটি একটা সার দোকান দিছি। তখন স্টুডেন্ট, বুঝতেছেন, আলিমে পড়ি, ফার্স্ট ইয়ারে। 3-4 বন্ধু মিলে ব্যবসা দিলাম। 3 দিন ধরে চা ঘুরছি আর বেশি, পরে দেখি ব্যবসায় লস। আচ্ছা, কোন তো সার ব্যবসায় লস হয়, পরে দেখি ব্যবসায় লস। হাই সর্বনাশ, 2500 টাকা কম। আর তখন অনেক আগের কথা, কামিল পাস করছি 2008-এ, তার মানে একবারে 16-18-20 বছর আগে। তো 2500 টাকা লস। এখন আমরা সবাই 3-4 বেডের মধ্যে, মাদ্রাসা বেডে হইয়া চিন্তা করি, চোর কেনা। একজন আরেকজনের দিকে তাকাই, চোর কেনা। পরে চিন্তা করলাম, যা কুত্তায় খেয়ে ফেলছি। বুঝতে পারছি, এলাম আমাদের চরিত্র, মানুষই হইতে পারে। পরে শেষে করলাম, যা জীবনে কানে ধরে তওবা করলাম, যতদিন বাইসে থাকি জীবনে কোনদিন শেয়ারে ব্যবসা করি। হ্যাঁ, আমি কানে ধরে তওবা করছি। এবছর 1 বছর আমার ভাই আসে আমার সাথে, হুজুর আসেন দুজনে একসাথে বসুন্ধরা জায়গা কিনে একটা ফ্ল্যাট বাড়ি কিনে, কানে ধরে তওবা। ও কাজ জীবনে করে, পরে আপনার ফুল আর আমার ফুল যুদ্ধ করবে না। জীবনে কাজ করবো, ভাগে কাজ করবো না, পারলে করবো, না পারলে না। সন্তানদের জন্য এই বিপদ রেখে যাবে। কাকে ব্যবসা করবেন চিন্তা করবেন, চিন্তা করবেন। 7 জন মিলে দোকান দিছি, সারাদিন 24 ঘন্টা চা বেচছি, 2500 টাকা। পরে কানে ধরে তো আমাকে ভাগে ব্যবসায়ী করবো, যা চিন্তা করলাম, কুত্তায় টাকা নিয়ে গেছে। একজন আরেকজনের দিকে চাইবে, দোস্ত টাকা কই গেল, কই গেল দোস্ত? কে যে চোর কইতেই পারলাম না, আজও পর্যন্ত খোঁজ হইল না। আল্লাহু আকবার, এটা আমার দেশ। এই যে আমার ভাইরা ইউরোপে থাকে, লন্ডন আমেরিকাতে থাকে, ফ্রান্স, বিভিন্ন দেশে থাকে, কোনটা দেখো কোনটা জানে। ও দেশের মানুষ অর্ধ উলঙ্গ, মেয়েরাও হাফ প্যান্ট পরে, ছেলেরাও হাফ প্যান্ট পরে, বাচ্চা কাচ্চা অনেক ফ্যামিলি আছে, বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়ে গেছে, কিন্তু জানতো কোনো খাবারে ভেজাল দিবে না। এই ঠিক আসতে বললেন কেন? কোন খাবারে ভেজাল নেই, কোন খাবারে ভেজাল নেই। ওদের আইন তো করা আইন। কোন উকিল 1 ভোটে কেটে এই সেই পুলিশ টুলিশ ওরা ঘুষ খায় না, দুর্নীতিগ্রস্ত না, খুব কম। 100-এ 10, আর আমাদের দেশে 100-এ 110%।
হ্যাঁ কি কথা কর না রাস্তার কোনে কিছু নাই কর না কিন্তু বিড়ি দিয়ে যা, বিড়িটা পর্যন্ত নিয়ে যা, দিয়ে যা, চলতেছে। আল্লাহ হসপিটালে যাবেন রোগী নিয়ে, অবস্থা কি জানেন? 500 টাকা দেন, ভালো সিট ব্যবস্থা করে দিচ্ছি, রোগী মরে যেতেছে। কি কথা কর না কেন? টাকা দেন, ব্যবস্থা করে দিতেছি। এগুলি চলতেছে। আফসোস এই উম্মতের জন্য। আমরা মুসলিম সর্বশ্রেষ্ঠ জাতি। কোরআন বলতেছে খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি। তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের দাওয়াত দিবা, খারাপ কাজ থেকে ফিরাবা। কিন্তু বড় আফসোস আজকে আমরা মুসলিম, আমাদের ভাগ্যের উন্নয়ন নাই। একজনে একটু ভালো খাইলে পড়লে আরেকজনের সহ্য হয় না, হিংসা। কি কথা কর না কেন? এক ইমাম আর এক ইমামের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। 5,000 টাকার বেতনের চাকরি আর এক ইমামে খাই, এক বক্তা আর এক বক্তার পিছনে লাগছে। এই বক্তার ও কমই আলিয়া সুন্নি সব বাদ দেন, সবার ভিতরে একই গুতাগুতি। ইউটিউবে গুটে দেখেন, এই হেতে হেতের গুতা, হেতে হেতের গুতা, হেতে হেতের গুতাচ্ছে, হেতে হেতের গুতাচ্ছে। আমি দেখি করলাম তো সব শয়তান, এগুলো সব ইতর ছোট লোকের বাচ্চা, এগুলো আলেম হচ্ছে। এই ঠিক আসতে বললেন কেন? ছোট লোক না হলে এক আলেমের ভুল ধরে আলা কালেম তো গুতাগুতি করে চলতেছে। নিজের ক্রেডিট দেখাচ্ছেন বিরাট বড় মুফতি সাহেব, এগুলি কি চলতেছে? বিধর্মীরা দেখে আর হাসে, কয় দেখ তোদের মৌলবীদের ভিতরে কিরাট গুতাগুতি চলতেছে, হারাহারি চলতেছে। আফসোস, দুঃখের সাথে কথাগুলি বলতেছে। এক সিনজেল আর এক সিনজেলের দেখতে পারে, এক দোকানদার আর এক দোকানদারের দেখতে পারে না। কি কথা কর না কেন? সমস্যা খালি হুজুরদের ভিতরে না, ওখানেও আছে। এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদ দেখতে পারে না, কারণটা কি? প্রবলেম, ভেজাল ভেজাল ভেজাল। এই যে আল্লাহ আমাদেরকে ইসলাম দিলেন, কালেমা দিলেন, পৃথিবীতে বর্তমানে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে 200 কোটি, বাদ বাকি 600 কোটি অমুসলিম। 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি অমুসলিমদের ভিতরে অনেক বড় বড় ডক্টর আছে, চ্যান্সেলর আছে, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, পারমাণবিক বিজ্ঞানী, রসায়নবিদ এবং পদার্থবিদ, চিকিৎসা বিজ্ঞানী, নানান সেক্টরে, পৃথিবীর যতগুলি সেক্টর আছে এই সমস্ত সেক্টরে তাদের দখল বেশি। কিন্তু তাদের মেধা, তাদের জ্ঞান তাদেরকে আল্লাহ চিনতে সাহায্য করে, আল্লাহকে শনাক্ত করতে সাহায্য করে নেই, এবং ইমানের এই দৌলত তাদের নসিব হয় না। বিনিময়ে আপনার আমার মতো সাধারণ মানুষকে আল্লাহ ইমানের এক মহা দৌলত ওয়ালা বানিয়েছেন। না সুবহানাল্লাহ বাড়ি যা কইলেও চলবে, আরো জোরে একসাথে বলে। ইমান কিন্তু 60খানি বিষয় না। প্রশ্ন রাখবেন, হুজুর ইমান দিয়ে কিতা করতাম, কি করব? আল্লাহর কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। কথাটা বুঝতে হবে। আকাশ ভাঙবে, পৃথিবী পুড়বে, সাগর শুকাবে, কিন্তু আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। কথা ঠিক না বে ঠিক?
ঈমান কেন? রাসূল করিম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আরো জোরে বলে। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি ঈমান আনলো ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিল। তার মানে বিষয়টা কেমন? আমাদের মধ্যে মুসলমান আছে, অমুসলিম আছে, নবী ওলি শহীদ সিদ্দিকরা আছে। কঠিন মেহশরের মাঠে আদম নবীর সামনে একদল থাকবে, ডানে একদল থাকবে, বামে একদল। ডানের দল যারা তারা সাধারণ মুসলমান জান্নাতি, আর বাম পাশের দল যারা তারা কাফের, এবং সামনের দল যারা থাকবে তারা নবী ওলি সিদ্দিক এবং শহীদ। ডান পাশের দল সাধারণ মুসলমান জান্নাতি, বাম পাশে থাকবে জাহান্নামীরা। সামনের যে দল, এই দলটা থাকবে সংখ্যায় কম কিন্তু তাদের দাম বেশি। আল্লাহর কোরআন বলতেছে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ ডাক দেয়া বলতেছে, আমার নিয়ামত প্রাপ্ত বান্দার সর্বপ্রথম নবীরা, নবী, সিদ্দিক, শহীদ এবং ওলি। নবী, সিদ্দিক, শহীদ, ওলি, এরা হচ্ছে আমার নিয়ামত প্রাপ্ত বান্দা। এরা জান্নাতের জন্য আদম নবীর সামনাসামনি তারা থাকবে। সংখ্যা কম কিন্তু মর্যাদা বিরাট, সংখ্যা কম কিন্তু মর্যাদা বিরাট। হযরত রাসূল করিম যখন হাদিস বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আবু হুরায়রা দৌড়ায় যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আবু হুরায়রা দৌড়ায় যায় আর হাদিস বলতেছে, হযরত ওমর রাস্তায় দেখে বললেন, দাঁড়াও। আবু হুরায়রা, কি বলো তুমি? ক্বালা রাসূলুল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হযরত ওমর একটা ঘুষি মারছে বুক পেছায়া, এক ঘুষি দিয়ে আবু হুরায়রাকে ফেলে দিলেন। মারার কারণ কি? কেঁদে কেঁদে আবু হুরায়রা চলে গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আমারে মারছে। কেন ওমর তোমারে মারলো? হুজুর, এই জন্য মারছে, আমি হাদিস বলছি, আপনি বলছেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমি কথা বলার কারণে ওমর আমারে মারছে। ওমর পিছন পিছন আসলো, আমার, তুমি কি আমার আবু হুরায়রারে মারছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মারছি। কি জন্য মারছো? আপনি বলে বলছেন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ রে ওমর, আমি তো সত্যই বলেছি। হযরত ওমর বলল, হুজুর, মুসলমানদেরকে তাহলে একটু অবকাশ দেন, নামাজ রোজা করার সুযোগ দেন। তাহলে মুসলমান তো নামাজ রোজা করব না, হজ যাকাত সাইডে টেরে দিয়া ওই কথার উপরে বসে থাকবো। বুঝতে পারছেন? সর্বশেষে যে বেটা জান্নাতে যায়, মানে যে ব্যক্তি ঈমান আনবে সে জান্নাতে যাবেই। রিমান্ড হোক, মায়ের হোক, ফিডিনি হোক, লাঠি চুমুর খাইয়া, ফিডুনি ফুডিনি খাইয়া, গুতুনি মুতুনি খাইয়া এরপরে জান্নাতে যাইব। তো খুব কষ্টে উরে মারতে হবে, মার কারে কয়, বাপরে বাপ, রিমান্ড কারে কয়, লক্ষ লক্ষ বছর ভাবতেছে 2-3 দিন না। বলে, হুজুর,
সেই দিনগুলি কত বড় হবে। আল্লাহর কোরআন বলতেছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, ওই দিন হবে তত বড় একদিন। সেই দিন হবে একদিন। না না হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের দিন হবে সেই দিনের একদিন তত বিরাট। একদিন হবে তত বিরাট। সেই দিনের লক্ষ লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। বুঝতেছেন রিমান্ড কত কঠিন। সবার শেষে জান্নাতে যে মুসলমান যাবে, ওই মুসলমানকে আল্লাহ বলবে, ও বান্দা, তোরে আমি আল্লাহর দয়ার কারণে মাফ করে দিলাম, যা তোরে জাহান্নাম থেকে বের করে আমি জান্নাত দিয়ে দিলাম। তাও 10টা দুনিয়ার সমান আল্লাহ একটা জান্নাত তারে দিয়ে দিবে। তবে বান্দারে, তোরে যে জান্নাত দিলাম, তোর যত গুনাহ ছিল, তুই কেমন মিথ্যা বলছিলি বলে হা, জেনা করছিলি বলে হা, মানুষ ঠকাইছিলি বলে হা, নামাজ ছাড়ছিলি বলে হা, রোজা ছাড়ছিলি বলে হা, অকাম কুকাম করছিলি বলে হা, চুরি করছিলি বলে হা। বান্দা যা, যত চুরি যত অকাম কুকামের গুনাহ আছে সব তোরে আমি একবারে নেকিতে পরিণত করিয়া তোরে জান্নাত দিয়ে দিলাম। তখন বান্দা ডাক দেখাবে, আল্লাহ আমি যা আরো অকাম কুকাম করছিলাম হেলাকু, কথা বুঝেন নাই, আমি যা আরো গুনাহ করছিলাম এ গুনাহ কো, এটা দিয়ে আমার নেকি আরো বেশি করে দিয়ে আমার জান্নাত দিয়া। এই কথা শুনে আল্লাহ রাসূল হাসতেছে। দেখছো, আমার মন বলতেছে এই সিটার বাংলাদেশি, এই চালাক লোকটা বাংলাদেশি, খালি ফাঁক ফাঁক করে খুঁজবো, কোনো সিস্টেম আছে নাকি? কি জাতি আমরা জানেন? আমের ভিতরে ফরমালিন মেলে দিছে। ডিম তো ঠিকই মুরগায় পারে, কিন্তু হঠাৎ করে ডিমের দাম বেড়ে গেছে। মুরগায় কি হরতাল ডাক দিছিল? দাম বেড়ে গেল হঠাৎ করে। কি কঠিন অবস্থা। সাতাক থেকে বৌলার রাস্তা হবে, ঢাকা থেকে সিলেট পর্যন্ত রোড হবে, সিলেট থেকে সাতক পর্যন্ত রাস্তা হবে। বাজার সরকার তো ঠিকই বাজেট করে দেয়, বাজেট কিন্তু রাষ্ট্র ঠিকই করে, কিন্তু এই রাষ্ট্র বাজেট করার পরে এই বাজেট নিচে রাস্তা বানাইতে আসিয়া খাইতে খাইতে কুত্তা বিলাই খাইতে 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 রডের বদলে বাঁশ মেরে দিছে। রাষ্ট্র তো ঠিক বাজেট করছে, রাষ্ট্র কিন্তু ঠকাই নাই, রাষ্ট্র পাবলিককে ঠকাই নাই, কিন্তু আমরা বাঙালিরা ঠকাই, আমরা ঠকাইতেছি। খাবার দিলাম বিরিয়ানি, দিয়ে দিলাম বিষ, এমন মেডিসিন যে মেডিসিন খাওয়ার পরে ব্লাড ক্যান্সার হয়, কিডনি সমস্যা হয়, কি আপনার কি বলে ওই যে ব্যবসা সমস্যা হয়, লাঞ্চে পানি জমে যায়, বাবারে কত কঠিন কঠিন হাড়ের সমস্যা হয়ে যায়, রক্তগুলি ঘন হয়ে যায়। বিরিয়ানি খাইতেছে মানুষ, এই সাতক থেকে মুরগা নিয়া ঢাকায় মুরগি নিয়ে যাবে, পোলট্রি মুরগি, এই মুরগি নিতে নিতে কিছু মুরগি মরে যায়। কিছু হোটেলওয়ালা চিন্তা করলো মরা মুরগির দাম কম, মরা মুরগি নিয়ে বাস মুরগা রান্না করে পাবলিক রে খাওয়াই দিল। এই হারাম খাবার মুসলমান হোটেলওয়ালা চিন্তা করলেন, হারাম খাবারটা মরা মুরগি চালাই দিল। এই অল্প দামে কিনিয়া অধিক মুনাফার জন্য, টাকার জন্য এই লোকটা হালাল হারাম বাঁচল না বাবা। এরা মানুষ নামের জানোয়ার। এইগুলিকে কবর দেওয়ার জন্য রাসূল আসছিলেন, মিথ্যাকে কবর দেওয়ার জন্য, নৃশংসতাকে কবর দেওয়ার জন্য, অন্যায়কে দাফন করার জন্য, ধোঁকাবাজিকে দাফন করার জন্য,
নারীকে বাঁচানোর জন্য, জুলুমকে কবর দেওয়ার জন্য নবী দুনিয়াতে আসলেন। আর এর প্রথম সহযোগী তারা সাহাবীরা। কালেমা পড়লো বটে, কত অত্যাচার তাদের সহ্য করা লাগছে, কত সাহাবীর জীবন চলে গেল। বেলালের ওয়াজ আপনারা শুনতে চাইলেন। এই হকের জন্য সর্বপ্রথম যে নারী জীবন দিল, সে নারীর নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি একজন কৃতদাস ছিলেন। আবু জাহেলের লোকেরা ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে তার হাত পা গুলি বাঁধলো। কত নৃশংস পৈশাচিক বর্ষা হাতে নিয়ে আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা মেরে 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 নির্মম ভাবে তাকে হত্যা করেছিল। পৃথিবীতে এইরকম কোনো নৃশংস হত্যা দুনিয়াতে হয় নাই যেটা আবু জেহেল করেছিল শুধু কালেমা পড়ার জন্য। তাদের দোষ কি, তাদের অন্যায় কি? অন্যায় কালেমা পড়ল। কালেমা পড়িয়া মিথ্যা ধ্বংস করার জন্য তারা রাজি হলো, হকের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য রাজি হলো, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য তারা রাজি হলো, রাসূলের তরিকা আল্লাহর আইন নিজের জীবনে মানার জন্য তারা রাজি হয়ে গেল। এই জন্য তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলে দেওয়া হলো। ও নারী সমাজ, কালেমার জন্য সর্বপ্রথম জীবন দিল নারী। আর আজকে আমার দেশের নারীর কথা বলে লাভ নাই। লিপস্টিক নষ্ট হবে বিদায় আমার দেশের মেয়েরা ওযুই করে না।